আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের সহজ রেসিপিটা হচ্ছে মুগ ডাল ভুনা। কিভাবে সহজভাবে মুগ ডাল ভুনা করতে হয় তার প্রসেস আজকে শেয়ার করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো মুগ ডাল। আমি এখন মুগ ডালটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। একদম মিডিয়াম টু লো আছে মুগ ডালটাকে ভাজতে হবে। তারপর ডালটাকে ভেজে আমি পানিতে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 3 টুকরা দারুচিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দেন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, তারপর দিব 4টা লবঙ্গ। দিয়ে আমি 1 মিনিটের মতো গরম মশলাগুলোকে ভেজে নেব। ভেজে না হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভাজবো না। আমি যখন কিছুটা পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি অন্য মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের বেশি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি লাল মরিচ আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে 20 সেকেন্ডের মতো ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। যখন দেখবেন এভাবে তেলটা ভেসে উঠেছে তখন আপনারা দিয়ে দিবেন মুগ ডাল। আমি ডালটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মুগ ডালের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব ডালটাকে। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 বাটি মুগ ডাল নিয়েছিলাম, 1 বাটির বদলে আমি 3 বাটি গরম পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট পর ফিরে আসব। এই যে দেখেন 10 মিনিট পর ডাল কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করব। ঢাকনাটা উঠিয়ে এখন দেখে নিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আরো রান্না করে নিব। এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব। দেন এখন দিয়ে দিব ধনিয়া কুচি।
ধনিয়া কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তারপর উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি আরো একটা কড়াই চুলায় বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম 2টা পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেশি রসুন আস্ত 2টা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লাল মরিচ। দিয়ে আমি এগুলাকে লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই পাত্রে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে আমি ফোড়নটার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি আরো 3 থেকে 4 মিনিট এভাবেই রান্না করে নেব। রান্না করার পর আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। আমার মুগ ডাল ভুনা একেবারে পারফেক্ট হয়েছে। লুচি বা রুটির সাথে অনেক বেশি মজার হয় এই মুগ ডাল ভুনাটা। বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।